নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকের দিনটা আমাদের জন্য মোটেই গুড মর্নিং হয়নি। সকাল থেকেই জলের প্রবলেম আর কি চলছে। তো এই প্রবলেমটা শুধুমাত্র একদিনের না, কয়েকদিন ধরেই আর কি চলছিল, কিন্তু আজকে থেকে জলটা পুরো বন্ধ হয়ে গেছে এবং ভীষণই সমস্যায় পড়েছি। এবং এ দেশে প্লাম্বার যদি আপনি ডাকেন, আপনার মাথায় হাত পড়ে যাবে, এত খরচা হয়। তো ওনারকে বলেছি, ওনার ব্যবস্থা করে দিয়েছে এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই প্লাম্বিং আর কি সংক্রান্ত কাজকর্ম করাতে আমাদের কতটা প্রবলেম হয়েছে, আর আজকে সারাদিন ধরে যা যা ঘটলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। অবস্থাটা দেখছেন, আজকে হুট করেই মানে ওনারা চলে এসেছেন। কালকে যারা এসেছিল, কালকে তো শুধুমাত্র ইন্সপেকশন করে চলে গেছে, আর ওরা সকালবেলা বলেছিল 11টার সময় আসবে, তবে এসেছে 11:30টার সময়। এসেই কাজ করতে শুরু করে গেছে। আমরা তো একদমই প্রিপেয়ার ছিলাম না, বাট কি করব, আমাদের হাতে কোনো অপশান ছিল না। তো শেষে ওরা এখন লাঞ্চে গেছে, আর আমাদের বাড়ির বাথরুম এই রকম অবস্থা। আর এই বাড়িটা যেহেতু পুরনো, সেই জন্য এই বাড়িটা যখন আর কি বাথরুমের এই পার্টটা খুললো, তো দেখলাম ভেতরের পার্টটা একদমই নষ্ট হয়ে গেছে। বাড়িটা অলমোস্ট ধরুন 100 বছরের পুরনো বাড়ি। তো এখানকার ওই ভেতরের পাইপ টাইপের যথেষ্ট সমস্যা আছে, আর সেই জন্যই আর কি আমরা বাড়ি চেঞ্জ করার জন্য নতুন বাড়ি খুঁজছি। কারণ পুরনো বাড়িতে সত্যি এগুলো ভীষণই প্রবলেম হয়। সেটা শুধু এই দেশে না, যে কোনো দেশেই পুরনো বাড়িতে এই সমস্যাগুলো তো থাকবেই। তো আমরা আজকে খুবই বিপদে পড়েছি, আর জানি না মানে কি হবে না হবে। আর এখানে আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার এক্সপিরিয়েন্স, এবং আপনাদেরকেও কিছুটা সতর্ক করে দেবো। তো আজকে সকাল থেকেই এই ধরনের জিনিসপত্র চলছে। এখন তো কাজ হচ্ছে, তো মোটামুটি বলেছে যে 2-3 দিন আর কি বাথরুমটা ইউজ করা যাবে না। আর এখানে একটা খুব মজার ব্যাপার বলে রাখি, এটা ঘটেছে কালকে, এবং কালকে এটা হওয়ার পর আমরা প্রচণ্ড শক ছিলাম। তার কারণটা হচ্ছে যে যখন আর কি প্লাম্বিংয়ের যারা কাজ করে তাদেরকে একে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আর কালকে এসেছিল, আর এসে জাস্ট কালকে ঘরে ঢুকেছে। তো দেখে যেখান থেকে জল পড়ছিল সেই জায়গাটা আমরা দেখালাম যে এরকম দেওয়ালের এরকম সমস্যায় অনেক দিন থেকেই হচ্ছে। তো যতক্ষণ না ওনার কিছু বলবে, আমাদের তো সেভাবে কিছু করার রাইট নেই। তো ওনারই আমাদের দিয়েছিলেন ওই মানে যিনি এসেছিলেন তাদের কন্ট্যাক্ট। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনারা কালকে এসেছিলেন। অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার মানে ধরুন 12টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ছিল, এসেছিল 12:30টায়। তো এসে প্রথমে দেখলেন, দেখে আমাদের জিনিসপত্র সব কিছু চেক করে বলছে যে এরম এরম প্রবলেম। তো তখন ওনারা আমাদের বিল ধরিয়ে দিলেন, এবং সেটা ছিল 1096। হ্যাঁ, মানে আমরা প্রথমে জিনিসটা বুঝতেই পারিনি, প্রথমে ভেবেছিলাম হয়তো 196, বাট দেখি 1096 শুধুমাত্র ইন্সপেকশনের জন্য যে কস্ট ওরা লাগিয়েছে। 1096 অলমোস্ট ধরে রাখুন 1 লাখ টাকার কাছাকাছি, এবং শুধু সেটা ইন্সপেকশন করার। আমাদের তো মাথায় হাত, কারণ এই পেমেন্টটা আমাদেরই করতে হবে, কারণ ওনার বাড়িতে ছিল না। তো ওনারকে আমরা ফোন করলাম, তো ওনারও আর কি খুব অবাক হয়ে গেছে যে এত টাকা। সাধারণত আমাদের বন্ধু বান্ধবদের থেকে আমি শুনেছিলাম যে ওরা বাড়িতে মানে যারা প্লাম্বিংয়ের যারা কাজ করে তারা বাড়িতে এসে কিছু কাজকর্ম করলে বেশ কস্টলি হয়, তবে এতটা কস্টলি একদম জানতাম না। যেমন আমাদের বন্ধু অমৃতার বাড়িতে একটু পাইপ কিছুটা পরিষ্কারের জন্য ওরা এসেছিল, তো সেখানে প্রায় 300 ইউরো নিয়েছিল। 300 ইউরো, ইটস অলমোস্ট কত বলবো, 26,000 টাকা। তো এতটা কস্টলি শুনেছিলাম, বাট কাল যখন এসে 1096 টাকার বিল ধরে দিল, ইটস টু মাচ ফর আস। তো পে করে দিতে হয়েছিল, কারণ এখানে তো ওরকম কোনো অপশান নেই। তো সেই বিলটা আবার ওনারকে দিলাম। ওনারও প্রচণ্ড অবাক হয়ে গেছে যে এতটা বিল ধরে দিতে পারে শুধুমাত্র ইন্সপেকশনে। তো বি কেয়ারফুল, আপনারা যদি জার্মানিতে থাকেন, প্লাম্বার যদি আপনারা ডাকেন, তাহলে একটু আগে থেকে ওদের থেকে একটা এস্টিমেট মানে কতটা পড়বে না পড়বে সব চেক করে রাখবেন, নয়তো হুট করে একটা বিশাল বড় একটা বিল যদি ধরিয়ে দেয় তো ভীষণই প্রবলেম।
একবার দেখিয়ে দিই যে আমাদের বাথরুমের ঠিক পেছনে পাইপটা যেখানে দেওয়ালের সংলগ্ন আছে ড্রয়িং রুমের সাথে, তো সেই দেওয়ালেরও অবস্থা ভীষণই খারাপ। সেই দেওয়ালের সেই পাপড়ি বলে, পাপড়িগুলো তো উঠছেই দেখুন। তো মানে ভীষণই অবস্থা খারাপ। আর এই জিনিসটা একদিনে হয়নি, ধরুন 2 বছর তো মানে এই বাড়িতে আমরা 2 বছর রয়েছি, তো 2 বছর ধরেই হয়ে চলেছে। ইদানিং সমস্যাটা বেশি দেখা দিয়েছে বলেই ওনারকে আমাদের ডাকতে হলো। আর কন্টিনিউয়াসলি জল যদি পড়তে থাকে সেটা তো মোটেই বাড়ির জন্য মোটামুটি ভালো ব্যাপার নয়। তো আমাদেরকে ওনারকে অনেক আগে বলেছিলাম, বাট ইনিশিয়েটিভ আর কি এই মাত্র নেওয়া হলো। তো চলুন, কাজ এখনও চলছে, কি না হয় তো জানি না। তো আজকের মনে হলো এই ভিডিওটা করি, একটা ইনফরমেশনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যারা জার্মানিতে আছেন বা আসতে চলেছেন, এগুলোতে একটা খরচ, তো একটা মোটামুটি আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম যে প্লাম্বার ডাকলে বি কেয়ারফুল। আর আজকের এই ভিডিও মানে এত অবধি থাক। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।